কবরস্থানের মধ্যে কোরআন মাজিদ নিয়ে উপস্থিত হয়ে কোরআন তেলাওয়াতের বিধান কি? অনেক সময় দেখা যায় আমরা নিজেরা অথবা কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কোরআন মাজিদ নিয়ে কবরস্থানের চারপাশে গোল হয়ে কোরআন মাজিদ পড়তে থাকে, এটার বিধান কি? আসলে কোরআন হাদিসে কোথাও অথবা আমাদের যে সকল আসলাফ রয়েছেন, আমাদের ইমামগণ রয়েছেন, কারো থেকে এই সকল বিষয় কোনোভাবে প্রমাণিত নয়। এর দ্বারা কোরআন মাজিদের হুরমত নষ্ট হয়। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে আমরা মাদ্রাসার মধ্যে অথবা মসজিদের মধ্যে অথবা নিজেরা বাসায় তেলাওয়াত করব, বাসায় কোরআন মাজিদ খতম করব, খতম করে তারপর যখন কবরে জিয়ারতে যাব তখন দোয়ার মাধ্যমে এটা পাঠিয়ে দিব। পাঠানোর প্রয়োজন না, আমরা যখন কোরআন মাজিদ এই নিয়তে করি অথবা দান সৎকার করি অথবা আমল করি, এমনিতেই ওনাদের কাছে এই সওয়াব পৌঁছে যায়, আলাদা করে বলারও প্রয়োজন নেই। তারপরে যদি হয় কবর জিয়ারতের সময় আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, মুখস্থ যেগুলো রয়েছে সূরা ইয়াসিন বা কোরআন মাজিদের কিছু অংশ যদি আমরা মুখস্থ করি সেটা পরে আমরা দোয়া করিয়ে দিব, এটাই যথেষ্ট। কিন্তু কোরআন মাজিদ নিয়ে কবরের চারপাশে অথবা একজনকে, অনেক সময় দেখা যায় একজন মানুষ চেয়ার নিয়ে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করতে থাকে সারাদিন এবং কিছু হাদিয়া দেওয়া হয়, এগুলো আসলে শরীয়তে এগুলোর কোনো ভিত্তি নেই।